মানুষ এই কারণে সবসময় বলি দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, কারণ এই দুনিয়ার চাকচিক্যের পিছনেই আছে জাহান্নামের আগুনের সেই ধাউ ধাউ লেন শিকা। ফেরেশতারা বলতেছিল আল্লাহ বান্দার এতটুকু বানাইছি, এর উপর অংশ কে বানাইবে? আল্লাহ তাআলা বলতেছে ও ফেরেশতারা, এই উপরের অংশ আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দার হাত আমি এমন জায়গায় ফিট করবো যে হাত দুটো বান্দা আমার দরবারে উঠাইতে দেরি হবে, আমি বান্দার অবাক দূর করে দিব। যে হাত গুলো বান্দা বিশ্বাসের সাথে কলবের মধ্যে ইয়াকিনের সাথে হাত দুটো আমার দরবারে উঠাবে, তো বান্দার রোগ আমি সেবা করে দিব। বান্দা হাত দুটো উঠাবে তো বান্দার ফ্যামিলির সকল সমস্যা আমি আল্লাহ তাআলা দূর করে দিব। এত দামি এই হাত দুটো আমি আল্লাহ তাআলা তার নিজ হাতে তার শরীরের মধ্যে ফিট করবো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা, আমি আল্লাহ এখানেই শেষ করবো না রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এর উপরে বান্দার একটা জবান দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জবান দিয়ে মাকে মা বলে ডাক দিলে মায়ের দিল ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, দাদাকে দাদা বলে ডাক দিলে দাদা পাগল হয়ে যায়। সন্তানকে বিবাহ করাইছে, 10 বছর 15 বছর বাচ্চা হয় না, দাদা পাগল হয়ে যায়। কি মেয়ে বিয়ে করায় আনলাম ছেলেকে, আজ পর্যন্ত দাদা ডাক শুনতে পারি নাই, ঠিক কিনা? কথা বলে না, বাস্তব না বাস্তব? দাদি বলে কি মেয়ে বিয়ে করায় আনলাম, এখনো পর্যন্ত দাদি ডাকটাই শুনতে পারলাম না, আমার কপাল খারাপ। এমনও দাদা দাদিরা আছে তারা দুঃখে কষ্টে ঘরের কোণে সন্তানকে দেখায় না, কারণ পরে সন্তান তার স্ত্রী করে নির্যাতন করবে, কষ্ট পাবে, এই কারণে নিজেরা লুকায়া লুকায়া কান্নাকাটি করে। হায় আমার নাতি যদি থাকতো, আজকে তো নাতি আমাকে দাদা বলে ডাক দিত, ঠিক কিনা? ও মানুষ, এই জবান দিয়ে সময় তোমাকে সামান্য একটা শব্দ ইউজ করার কারণে, তোমাকে বাবা বলে ডাক দেওয়ার কারণে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে মা বলে ডাক দেওয়ার কারণে তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে দাদা বলে ডাক দেওয়ার কারণে তোমার দাদার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে দাদি বলে ডাক দেওয়ার কারণে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তোমাকে নানি নানা বলে ডাক দেওয়ার কারণে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। মানুষ তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা বান্দাকে 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালোবাসি। বান্দা যখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর রহমত তার কাছে এসে আমার কলিজাও ঠান্ডা হয়ে যায়। বলনা সুবহানাল্লাহ। মানুষ তোমরা আল্লাহকেই চিনলা না, তোমরা আল্লাহ জান্নাতকেই বুঝতা না। ও মানুষ, তোমরা দুনিয়ার সামান্য এই ক্ষমতা, সামান্য এই রং তামাশা দেখে চিরস্থায়ী দুনিয়ার যিনি বাদশা, এই জগতের পরজগতের সকল কিছুর যে বাদশা, যার কাছে চিরস্থায়ী শান্তি, যে বান্দার হয়ে গেলে তার সবকিছু হয়ে যায়, তাকেই চিন্তা না, তাকেই চিন্তা না। আয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক সকলে, আমিন। আল্লাহ বলে মানুষ এখানেই শেষ না রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা বান্দার এখানেই শেষ করব না, আমি বান্দার এরপরে এমন একটা জিনিস দিব রে, যেই চক্ষু, যেই চোখ দিয়ে বান্দা আমাকে 2 চোখের পানি ঝরাবার সাথে সাথে আমি বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। বান্দার অতীতের কৃত কর্মের উপরে যখন স্মরণ করে বান্দা 2 চোখের মধ্যে পানি চলে আসে, আল্লাহ তাআলা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিচের ভুরুর এই জায়গার মধ্যে যখন ভিজা ভিজা অবস্থা হয়ে যায়, যখন গুনার কারণে, নিজের অতীতের কৃতকর্মের কারণে, নিজের অতীতের নিজের নাফরমানির কারণে, আল্লাহকে অনুকরণ না করার কারণে যখন বান্দা আফসোস করে এই জায়গার মধ্যে পানি জমে যায়, ওই দুঃখে কষ্টে আল্লাহ বলেন পানি জমতে তো দেরি হয়, আমি আল্লাহর রহমত দ্বারা তার গুনাহগুলোকে মাফ করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার চোখ দিয়ে যখন পানি প্রবাহিত হয়, ফোঁটা পানি পড়ে, তার গুনার কারণে, তার অতীতের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। বলুন সুবহানাল্লাহ। আয় মানুষ, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষের এই সৌন্দর্যের কথা বর্ণনা করেছে। কয়টা জিনিসের?
চার বার আল্লাহ কসম খেয়েছেন, চার বার আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। কসম খেয়ে আপনার আমার সৌন্দর্যের বর্ণনা করেছেন। বলনা সুবহানাল্লাহ। মানুষের শরীরের কোন নিয়ামত নিয়ে, কোন জিনিস নিয়ে আপনি গবেষণা করবেন? এক একটা সাপ্তাহের এক একটা বিষয়ের উপরে ডাক্তারের অর্জন করতে গেলে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, ঠিক কিনা? কান, এই কানের উপরে পড়ালেখা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়। নাক, গলা, ছোট ছোট মানুষের অঙ্গের বিভিন্ন সেক্টর গুলোকে নিয়ে কান, নাক, গলা ডাক্তার আছে না নাই? কথা বলেন। আছে। হাড় ভাঙা ডাক্তার আছে না নাই? ব্রেনের ডাক্তার, নিউরোলজি ডাক্তার বলে না? বলে না? এক একটা বিষয়ের উপর মানুষ গবেষণা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, পরবর্তীতে কি কোটি কোটি টাকা শুধু মানুষের এক একটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে দক্ষতা অর্জন করে সে কি হয়ে যায়? মালিক হয়ে যায়। মানুষ, তুমি তোমার শরীরের মন নেই বুঝতে না, শুধু এখানেই শেষ নয়। যেই বান্দা তার জিন্দেগিকে, তার শরীরকে আল্লাহর হাতে উঠে আনে, যেই বান্দা তার শরীরকে কি করছে? কথা বলে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেই ব্যক্তি তার শরীরকে আল্লাহর হাতে উঠে আনিল, আল্লাহ তাআলা বলেন ওই শরীরের জন্য দুনিয়ার সবকিছু, মাটি, পোকা মাকড়কে আমি হারাম করিয়া দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এই জমিন খুবই পবিত্র, এই জমিন খুবই পবিত্র। যদি মানুষ এই জমিনের মধ্যে পবিত্র কাজ করে, আর এই জমিন খুবই অপবিত্র যদি মানুষ এই জমিনের কদর বুঝে তার শুকরিয়া না আদায় করে। কারণ এই জমিনের চাপেই মানুষের হাড়, এই পাঁজরের হাড় ওই পাঁজরে চলে যাবে। আবার এই জমিনেই মানুষকে এত সম্মানই করবে, যেই সম্মানের কারণে মৃত্যুর পরও 36, 35, 40 বছর পরও কাপড়ের কাপড়টাও নিরাপদ থাকে, ঠিক কিনা? কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, এক কবর খনন করতে গিয়ে মানুষ ভিতরে পচিয়া গেছে, মানুষের হাড়গুলো হাড় হয়ে গেছে, বস্তুগুলো পচে গেছে, কিন্তু কাফনের কাপড় এখনো চাইনা ছোলাইতে পারে। তার মানে যেই কাপড় নিয়ে কবরে গেছো, ওই কাপড় পচার আগে তোমার এই 3.5 হাত বডি কি হয়ে যায়? পচিয়া। আবার এমনও আছে কাপড় পচিয়া গেছে, মানুষটা কিন্তু কবরের দরজাটা এখনো শুয়ে আছে, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ নজির দেখাইছেন। আমি প্রায় সময় এই কারণে বলি, সময় শেষ, ঘুঘু মুন্সির কথা বলছি, চরমনায় পীর ওয়ালার ওনাদের মুরিদ ছিলেন, সব সময় জিকির করতেন। আসলে কে কার মুরিদ সেটা দেখার বিষয় না, যার কলব পরিষ্কার তার সবকিছু পরিষ্কার, ঠিক কিনা? কথা বলেন। যার কলব পরিষ্কার তার সব পরিষ্কার, যার কলব মুখ নোংরা সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন সে নিজেই দুঃখ, ঠিক কিনা? এই কারণে বহুত মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, মুফতি, পীর, মাশায়েখরাও জাহান্নামে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি ওই ঘুঘু মুন্সির কবর 36 বছর পর ভাঙার পরেও ওনাকে কবরের মধ্যে ওনাকে অক্ষত অবস্থায় পাইছি। আল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে একবার ভাঙছে, এরপর আবার নদীর পাড়ে উঠে কবর দিছে, আবারও নদী ভাঙনে কয়েক বছর পরে দেখে এখনো কবরে কি লাশ পচে নাই, তাজা অবস্থায়। ওনাকে ঘুঘু মুন্সি বলা হইতো। মরহুম পিসা হুজুর চরমনায়, খারাপ ভালো আপনাদের কাছে সেটা পরে সব ঘটনার কারণে বলতেছি, সত্য ঘটনা। ওনার নাম দিয়েছেন ঘুঘু। ঘুঘু দেওয়ার কারণ হচ্ছে উনি সব সময় জিকির করতেন। কি করতেন? কথা বলে না। জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বলছিলাম কলবকে তাজা রাখছেন, কলব তাজা হইতে হইতে তার পুরোটা শরীর কি হয়ে গেছে? তাজা হয়ে গেছে। এই কারণে মাটির পোকা মাকড়ও তাকে গ্রাস করে। আল্লাহ এই নজিরও তো পৃথিবীর জমিনে দেখাইছে, ঠিক কিনা? আবার ওই যে বললাম কাফনের কাপড় পচার আগে লাশ পচিয়া গেছে, আল্লাহ সেটাও তো দেখাইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়া বানাইছেন
এই নিয়ামতের কদর করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সময় শেষে কারণে আলোচনা আর বাড়ালাম না। আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে সামনের জুমায় বাকি অংশ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।